রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা। বছর তিনেক আগেও এখানে ছিল জলাধার, আবাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের বদৌলতে এখানে এখন কনক্রিটের জঞ্জাল। জলাধারগুলো বন্ধ করে সরকারি বিভিন্ন কোয়ার্টার, বিভিন্ন ভবন নির্মাণ করছে। ৬টা পুকুরের মধ্যে সর্বোচ্চ যেটা বড় পুকুরটা, সেটা ইতিমধ্যেই ভরাট করে সেখানে ভবন নির্মাণ করতেছে। চোখের সামনে এমন উদাহরণ তো নতুন নয়। একটু সামনেই সড়ক সংস্কারে উজাড় হয়েছে মিরপুর রোডের মিডিয়ানের সবুজ। ধানমন্ডির ৭ মসজিদ সড়কেরও একই হাল। এদিকে গাবতলী জলাধার ভরাট করে অট্টালিকার পরিকল্পনা একটি সরকারি সংস্থার। এমনকি হাতির ঝিলের জল আর পান্থকুঞ্জের সবুজে হাত পড়েছে নানা প্রকল্পের। অন্যদিকে আধুনিকায়নের নামে ওসমানী উদ্যানও হারিয়েছে সবুজ, পুকুর হারিয়েছে জল। একের পর এক খাল দখল আর সবুজ নিধনে এখন কনক্রিটের নগর এই ঢাকা। ঢাকা প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি এর তথ্য বলছে ১৯৯৯ সালে ঢাকার কনক্রিটের আচ্ছাদিত এলাকা ছিল ৬৪.৯৯ ভাগ। ২০০৯ সালে যা ৭৭.১৮ ভাগ। ২০১৯ সালে সেই পরিসংখ্যান ৮১.৮২, বর্তমানে যা প্রায় ৮৫ ভাগ। অর্থাৎ ইট পাথর যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে সবুজ আর জল। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এমনিতেই তো নাই প্রয়োজনীয় তুলনায় ৩ ভাগের ১ ভাগও নেই, সেটাকে আমরা বেমালুম ধ্বংস করছি। এটা হচ্ছে ধ্বংসাত্মক প্রবণতা। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের পর্যায়ে অবকাঠামোর যে গুরুত্ব, যে তাৎপর্য, সবুজ রক্ষায় তো সেই তাৎপর্যটা সেভাবে নাই। গত কয়েক বছরে এই নগরে দাবদাহের চিত্র বলে দিচ্ছে দীর্ঘদিনের ভুলের খেসারত কতটা নির্মম হতে পারে। চলতি মৌসুমে হয়তো ছাপিয়ে যাবে সব রেকর্ড। তাহলে এই নগরের ভবিষ্যৎ কি? উন্নয়নের নামে একের পর এক প্রকল্প হলেও তা কতটা পরিবেশ বান্ধব, এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগর পিতা। যাদের পরামর্শে এসব প্রকল্প সরাসরি তাদের দিকেই আঙুল তুলেন তিনি। যদিও স্থপতিরাও এক হাত নিয়েছেন মেয়রের। বিশেষজ্ঞ যারা তাদের পরামর্শক হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ। আমরা এখন পর্যন্ত মেয়রদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি খাল উদ্ধারের, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবমূলক প্রকল্প দেখি নাই। সংখ্যা দিয়ে লক্ষ লক্ষ গাছ কাটার প্রতিশ্রুতি ছাড়া। তারা বলে একসময় সবুজায়ন হতে হবে, আবার প্রকল্প যখন সাজায় তখন কিন্তু গাছ কেটেই সাজায়। বলে যে জলাশয় রক্ষা করতে হবে, কিন্তু জলাধার রক্ষা করতে হবে, কিন্তু যখন পরামর্শ দেয় তখন কিন্তু সেই জলাধারকে সংকুচিত করে সেখানেই কিন্তু খুঁটি বসায়। যেসব উন্নয়ন প্রকল্পে সবুজায়ন, জলাধার সংরক্ষণ ইত্যাদির তাগিদ দেওয়ার মধ্যে দিয়ে একটি সমন্বিত উন্নয়ন নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে বক্র দৃষ্টিতে বিভিন্ন রকম মন্তব্যের মধ্যে দিয়ে তার দায় মোচনের কোনো সুযোগ নাই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রশ্নটা তাই অপরিকল্পিত উন্নয়নে। যদিও প্রাণ প্রকৃতিকে প্রাধান্য দিয়েই উন্নয়নের পরিকল্পনার পক্ষে কথা বলছেন উভয় পক্ষ। ঘুষ খেলে তো হুঁশ ফেরার কথা, কিন্তু বছরের পর বছর এমন মাশুল দেওয়ার পরেও সেই পথে পা বাড়াচ্ছে কে? বরঞ্চ উন্নয়নের পায়ের তলায় পৃষ্ঠ এখন সবুজ। তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই নগরের ভাগ্যটা বদলাবে কে? রাশেদ লিমন, সময় সংবাদ।